গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা নলাটেশ্বরী মন্দির গেছি। আর আজকের ভিডিওটা তাহলে শুরু করি চলুন। এই নলাটেশ্বরী মন্দিরের পর আমরা কোথায় গেলাম, কিভাবে বাড়ি ফিরলাম, সবটাই আজকের ভিডিওতে থাকছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। আজ 16th of August 2025। আজকে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাব। আজকে এখন যাব বক্রেশ্বর। আর বক্রেশ্বর থেকে ফেরার সময় আমাদের সোনাঝুরি হাট হয়ে আসার কথা আছে, দেখি কতটা কি ফেভার করে। তো এখন আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে আমরা বক্রেশ্বরের দিকে যাব। আর আমরা আজকে বর্ধমান ফিরে যাব। বর্ধমান ফিরে গিয়ে ওখান থেকে কালকে আমরা কলকাতায় ফিরবো। তো চলুন এখন যাব ব্রেকফাস্ট টেবিলে। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আমি হালকাই নিয়েছি ভেজ ক্লাব স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে তো সস আছে। আর আমার হাজবেন্ড আর আমার যে ভাই এসছে গাড়ি নিয়ে, তারা নিয়েছে লুচি আর ছোলার ডাল দিয়ে আলুর তরকারি। এখানে খাওয়া দাওয়া কিন্তু সত্যিই খুব সুস্বাদু। আরেকবার আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে করিডোর, আর করিডোরের পাশে এরকম ভাবে ছবি আঁকা আছে। এখানে মায়ের ভোগের ছবি আছে, এখানে তারাপীঠে মন্দিরের ছবি আছে। আমরা চেক আউট করে বেরিয়ে গেছি, আর এখন গাড়িটা পার্কিং এ আছে। গাড়িটা আসলে আমরা বেরিয়ে যাব। এখন যাব, আগে আমরা কোন জায়গাটা যাব, বক্রেশ্বর যাব না যাব? আগে আমরা বক্রেশ্বরই যাব। তো বক্রেশ্বর থেকে তারপরে আরো একটা জায়গা বলছিল যাওয়ার কথা, তো সেটাও হয়তো যাব। তারপরে ফেরার সময় আমরা শান্তিনিকেতন সোনাঝুরি হাট হয়ে ফিরবো। তো এরকমই প্ল্যান করা আছে, দেখি কতটা এক্সিকিউট হয় প্ল্যানটা। তো চলুন, দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। বেরিয়ে পড়েছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। আর দুপাশের সবুজ শোভা দেখতে দেখতে আমরা সামনে দিয়ে যাচ্ছি। ওয়েদারটা গরম আছে বাইরে, কিন্তু গাড়ির ভেতরে সেটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো এখন বাজে 9:30, আর বক্রেশ্বর পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30 12টা বেজে যাবে। তো চলুন দেখা হচ্ছে বক্রেশ্বরে গিয়ে। আপনারা সবাই জানেন তারাপীঠ বীরভূম জেলায় অবস্থিত। আর তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার যে রাস্তাটা, ময়ূরাক্ষী নদীর ওপর যে তিলজরা ব্রিজ আছে, সেই রাস্তাটা একটু খারাপ ছিল। আমাদের ঝাড়খণ্ড হয়ে বক্রেশ্বর ঢুকতে হয়েছে। এখন রাস্তাটা পুরোটাই প্রায় খারাপ, আর কিছুটা যাওয়ার পর আমাদের ঘুরিয়ে দেওয়া হলো, আর তখন আমরা ঝাড়খণ্ড হয়ে ঢুকলাম। এই যে দেখছেন এখানে ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট লেখা আছে, আর এই ঝাড়খণ্ড স্টেট হয়ে আমরা বক্রেশ্বরে পৌঁছালাম। আজকেও আকাশটা কিন্তু বেশ পরিষ্কার। কালকে একটুখানি আমরা বিকেলে যখন ওই মন্দিরে গেছিলাম, গুচ্ছকালী মন্দির, ওখানে তখন বৃষ্টিটা পেয়েছে। আদারওয়াইজ আমরা কোনো বৃষ্টির মধ্যে দেখিনি। এখন দেখুন আকাশটা কি পরিষ্কার, নীল আকাশ, চারপাশে শুধু সবুজ। এই যে পাশটা ধান লাগানো হয়েছে মাঠের পর, প্রচুর ধান দেখতে আসে। আমরা পৌঁছে গেছি এখন বক্রেশ্বরে। চলুন ভেতরে যাব। জানি না মন্দিরের ভেতরে ছবি তুলতে দেবে কিনা। এখানে আবার একটা উষ্ণ প্রস্তাবনা আছে। মন্দিরে ছবি তোলা যাবে? হ্যাঁ ঠিক আছে। এখানে টিকিট প্রবেশ মূল্য 10 টাকা করে। আর এখানে গাড়ি পার্কিং এ 2 হুইলারে 10 টাকা, 3 হুইলার 30 টাকা, 4 হুইলার 50 টাকা, আর 6 হুইলার হলে 100 টাকা। এইটা মন্দিরের গেট। এদিকে গরম জলের ঘাটও আছে। চলো ভেতরে যাই, চলো না। এই যে মন্দিরের ভেতরটা,
মায়ের দর্শন করে এসে এবার বাবার দর্শন করব। এই যে এটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ, এইখানে গরম জলের প্রস্রবণ, এটা এখানে সবাই স্নান করছে। আর বলা হয় এরকম যে এই গরম জলে স্নান করলে শরীরের যত রকম ব্যথা বেদনা আছে সুস্থ হয়ে যাবে। মানুষ বিশ্বাস করলে অনেক কিছু হয়, না বিশ্বাস করলে কিছুই হয় না। জলটা কতটা গরম? হ্যাঁ, প্রচুর গরম, পুড়ে যাচ্ছে। মাথা দিন, আমার জন্য একটু নিয়ে আসো। করা আছে এখানে, স্নান করা হয় না, ওটাতে স্নান করে। আর এখানে জলটা রিজার্ভ, টেম্পারেচার হচ্ছে 65 ডিগ্রি, মানে বেশি। জলটা সামনে 70 ডিগ্রি, কোনটা? সামনেরটা আবার 70 ডিগ্রি টেম্পারেচার। সবথেকে বেশি গরম সেটা 80 ডিগ্রি, সেটা বাইরে। ও, এটা 70 ডিগ্রি টেম্পারেচার। বাবা, এই জলে তো মাটির নিচে জলটা ফুটছে। ওই দিক থেকে দেখেন, ওই দিক থেকে ছবিটা কোন ভালো করতে। মাটির নিচ থেকে আচ্ছা, জলটা মাটির নিচ থেকে উঠছে। চাল দিলে না সাদা হয়ে যায়, ভাত তো হয় না, সালফার আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে জলটা ফুটছে। সালফার, হ্যাঁ, এটা গন্ধ বেরোচ্ছে, সালফারের গন্ধ বেরোচ্ছে। এই যে, কিন্তু এটা আসছে কোত্থেকে, মানে সালফারটা কোত্থেকে? মাটির তলা থেকে আসছে। এই যে দেখুন, জলগুলো সব ফুটছে এখানে। এটা 80টা বাইরে আছে না? এটা 80 ডিগ্রি টেম্পারেচার জল। এটার নাম কি? অগ্নিকুণ্ড নাম এটা। এই যে জলটা পুরো ফুটছে এখানে। আমার নাম হচ্ছে, আমি বক্রেশ্বর মন্দিরের সেবাইত। আমার নাম হচ্ছে অভয় মুখার্জি। আমরা মন্দিরের সেবাইত, বাবার বক্রেশ্বর মন্দির। মায়ের সতীপীঠ, একটা 51 পীঠে একটা পীঠ। এখানে মায়ের এই টাকাটা মন বড়, এই মন বড়, দুই গুরুর মধ্যে। আর বক্রেশ্বর শিবের মন্দির, এখানে ঋষি অষ্টাবক মুনি মহাদেবকে সিদ্ধি লাভ করে পেয়েছেন। আমরা এই মন্দিরের সেবাই পুরোহিত, আমরা এই বাবার পালাদার, আমরাই। চলুন আমরা এখন মন্দির পুজো দিতে যাচ্ছি। ওম কৃষ্ণ কৃষ্ণ। এই নিচে বক্রেশ্বর বাবা, যেখানে আছেন ম্যাডাম, এখানে একদম নিচে হাতে চলে যাবেন। দেখেন ছোট্ট শিবলিঙ্গ, উনি হচ্ছেন বক্রেশ্বর বাবা, আর ইনি হচ্ছেন বাবার ভক্ত। হাতে বিষ্ণু নম বিষ্ণু বলে গায়ে মাথায় জলটা ছিটিয়ে দেন, গায়ে মাথায় জোর হাত করে বলবেন অরণ্য তৎসদত্র শুভ শ্রাবণ মাসে কৃষ্ণে পক্ষে অষ্টমম তিথো। আপনাদের নাম গোত্রগুলো প্রত্যেকের মনে মনে বলবেন, নিজের নাম আর গোত্র সবাই মিলে। আর দেন নমো শ্রাণীয় জলং গঙ্গৌতগং অষ্টবক্র বক্রেশ, এখান থেকে বক্রেশ্বর মহাদেব, এখানে দেন নিচে দেন বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। এটা হাত দিয়ে ধরুন, নিচের ডালা দুটো হাত দিয়ে ধরবেন, নিচে দুটো নমো এতৎ মিষ্টান্নং সন্দেশং নমঃ শিবায় নমঃ হর হর মহাদেব। ঠিক দেন বাবাকে, বাবাকে এইভাবে হাত দিয়ে ধরুন প্রত্যেকে, নমো মহাদেব মহাত্মা ভোলেনাথ মহাদেব শিবায়, মুদ্রা নাশ করবো। বাবার মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা মায়ের মন্দিরে এসেছি। মায়ের মন্দিরে এখানে পুজো দেব। এখানে মায়ের এই যে চক্ষুর এইখানে অংশটা পড়েছিল, আর এখানেই মায়ের মূর্তি। তো এখানে আমরা এখন পুজো দেবো, খুব ভালোভাবে পুজো দিতে হবে যাতে সবই হয়েছে। অনেক কিছু পূজার লাগবে, চাকরি করলেন, মেয়ে করলেন,
মায়ের কাছে এবার মাকে বলুন সুস্থ ভালো থাকে, মাকে বলুন। नमस्ते जयंतिकाली मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा। বক্রেশ্বরে খুব ভালোভাবে পুজো দিয়ে বক্রেশ্বর থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে আমরা দাঁড়ালাম পাথর চাপড়ির দরগায়। এই দরগা নাকি খুবই জাগ্রত, যা মানত করা হয় তাই পাওয়া যায়। আমরা ভাবলাম যাই, এবার একটু চাদর চড়িয়ে যাই। যখন এসেই পড়েছি তখন চাদর না চড়িয়ে কি যাওয়া যায় বলুন? তো চলুন ভেতরে যাই। আর যেহেতু এখানে ভেতরে প্রবেশ করে পুরুষরাই চাদর চড়াতে পারে, তাই গৌতমের হাতে চাদরটা দেওয়া হয়েছে, এবার সেটাই ও চড়াবে ওখানে। চলুন ভেতরে যাই। ঢুকে পড়েছি দরগার ভেতরে। চলুন আপনাদের ভেতরটা দেখাই। এই যে এখানে বাবার ওপরে চাদর চড়ানো হবে। দেখুন সবাই বসে আছে, কি সুন্দর একটা পরিবেশ। অবশেষে পৌঁছে গেলাম সোনাঝুরি হাট। অনেকটাই বেলা হয়ে গেছে আর শনিবারের হাট বসেছে। দেখুন কি প্রচুর ভিড়, মানুষের যেন ঢল নেমেছে। পুজোর আগে আগে তো সবাই এসছে কেনাকাটা করতে, কিন্তু তার আগে তো খেতে হবে। তো এখন আমরা ভাবছি রামশ্যাম হোটেলের দিকে যাব, যেটা সোনাঝুরি হাটের ভেতরে। তো চলুন গিয়ে দেখি কতটা কি ভিড় আছে, জায়গা পাই কিনা। ঠিক যা ভেবেছিলাম তাই, রামশ্যাম হোটেলের সামনে বিশাল লাইন, কোনোভাবেই জায়গা পাওয়ার কোনো চান্সই নেই। আর ওখানে যদি দাঁড়িয়ে থাকি 5:30 6টা বেরিয়ে যাবে লাঞ্চ খেতে। তো আমরা চলে এলাম তার পাশেরটাতেই, রোশনাই রান্নাঘর। এখানে আগে কোনোদিন খাইনি, কিন্তু এবারে দেখি কেমন খাবার দাবার দেয়। জায়গাটা তো বেশ ভালোই, চারদিকে বাগান, আর এখানে কিন্তু রেসিডেন্সও আছে। আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টটা এইরকম ভাবে সাজানো, বেশ ভালোই, ঠিক যেন গ্রাম্য পরিবেশে একটা সুন্দর খাবার জায়গা। দেখুন গামছা দিয়ে দিয়ে সাজিয়েছে, সাইডে জানলার উপরে গামছা দিয়ে পর্দা করা হয়েছে। আর চেয়ারগুলো দেখেছেন কাঠ দিয়ে তৈরি, কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, রামশ্যাম হোটেলের থেকে অতটা ভালো না, কিন্তু ভালো। তো আমরা এখন বসেছি রেস্টুরেন্টে এসে, আর আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি, তার সাথে একটা কাতলা মাছের একটা প্লেট, আর দুটো অর্ডার করেছি কাতলা কারি আর রাইস। মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এক্সট্রা কিছু নিয়ে এখন আলাদা করে লাভ নেই, সুতরাং এই মুহূর্তে এইগুলোই অর্ডার করেছি আমরা। তো চলুন আবার দিয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের দেখাচ্ছি কিভাবে দিয়েছে খাবার দাবার। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে রেস্টুরেন্টটা, নট ব্যাড। মানে রামশ্যামে আমরা গতবার ব্রেকফাস্ট করেছিলাম এসে, কিন্তু এবারে জায়গায় ঢোকার চেষ্টাও করলাম না, কারণ তো বাইরে থেকেই প্রচুর লাইন। আর সোনাঝুরি হাটে এবার এত লোক এসছে, বোলপুরে এত লোক এসছে যে জানি না, একটা উইকেন্ড বলে 3 দিন ছুটি, তার জন্য এত লোক এসছে। তো আমরা এখানেই লাঞ্চ করে নিই, করে হাটটা ঘুরবো আর কি কি কেনাকাটা করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকুন আপনারা। ভালো এসে গেছে, এখানে কি কি আছে একবার বলে দিই। এটা হচ্ছে পোস্ত, এখানে আছে ডাল, এটা শুক্তো, এখানে আছে মিষ্টি, তার সাথে চাটনি, লেবু, শাক ভাজা, পাঁপড়, এটা হচ্ছে একটা বেগুন। এতগুলো আইটেম দিয়েছে ভেজ থালিতে। এখানে কাতলা কালিয়া দিয়েছে একটা, দুটো, আমাদের এখানে আর একটা আছে 3টে। তো আমি এটা খেয়ে আপনাদের জানাচ্ছি, বলছি কেমন হয়েছে। তো এখন শাক দিয়ে স্টার্ট করছি। যেমন হয় কলমি শাক ভাজা,
লাঞ্চ করে নিই, তারপরে আপনাদের হাটটা ঘুরে দেখাবো। লাঞ্চ হয়ে গেছে, এখন হাটটা একটু ঘুরে দেখবো, একটু কেনাকাটা আছে অল্প। চলুন হাটে যাই। পুরো কিং সাইজের মধ্যে 8-9 সাইজ বড় সাইজ দুটো করে দিল দাদা পাকা ডিজাইন চলো একটা দেখি আরটা মেন নাম করে দিচ্ছি এটা একটু ছোট হয়েছে খাওয়া দাদা ওঠ না দাদা ভালো পয়সা এখানে শাড়ি আছে, দেখো না না এখানে পাঞ্জাবি আছে। ওইখানে শাড়ি আছে, দেখো এগুলো শাড়ি নাকি? হ্যাঁ শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি আছে। এখন তো একটু দেখি, হ্যাঁ ছোটটার মধ্যে এগুলো হালকা হবে তো, একদমই হালকা। কত দাম এগুলো? 1250। ব্লাউজ পিস আছে? কালারটা পাঞ্জাবি হাফ শার্ট কলম কটকুটা এটা দেখি, এটা পাঞ্জাবি ভালো লাগছে না এটা? হ্যাঁ এগুলো সব কুর্তি নাকি? এগুলো সব পাঞ্জাবি, এগুলো সব কুর্তি। এটা ভালো লাগছে না, কালোটা ভালো লাগছে। মেরুন কালার আছে, সবুজ আছে, ব্লু কালার আছে, দুটো বেশ কাচলে টাচলে নষ্ট হয়ে যাবে না তো কিছু? এটাই ভালো লাগছে, এইটা রাখ, এটা দিলে। এই শাড়িটা নেই, এটা এই শাড়িটা নিলাম। ফিক্স রেট, ফিক্স রেট একদম একদম। আর এগুলো কি শাড়ি এগুলো? হাজারে আসবে না? হ্যাঁ এগুলো ব্লাউজ পিস আছে? হ্যাঁ এটা কত, কত দাম এগুলো? আর এটা দেখি, এইটা দেখি, একদম সাদা মনে লাগছে। হ্যাঁ কত দাম আছে? 650। এটা আর কালার আছে? দেখ দেখ দেখো, পুরো প্লেন সাদা। এটা দেখি, খসখসে শাড়িটা। দারুণ লাগছে শাড়িটা। ওইটাই ভাল লাগছে, ওই সাদাটা ভাল লাগছে না, প্লেন সাদা, প্লেন সাদা ব্লাউজ ভাল লাগছে। এটা নিলাম, আর ওই শাড়িটা দুটো শাড়ি নিলাম আর দুটো বিছনার চাদর নিলাম। শাড়ি দুটো 1200 টাকা যেটা সাদাটা, আর 600 টাকা যেটা কাঁথা স্টিচে প্রিন্টেড। এই দুটো নিলাম, আর চাদর দুটো 450 টাকা করে নিলাম। এখানে কিন্তু বেশ সস্তায়, কিন্তু জিনিসগুলো প্রায় ভালো। আর এখানে দেখুন গানের আসর জন্য। তো চলুন এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। সোনাঝুরি হাট সবসময় সবার কাছে আকর্ষণীয়, আর বারবার মনে হয় এখানে ফিরে আসি। তো কিন্তু এবার তো বাড়ি ফিরতে হবে, তো এখন ফেরার পথে আগে আমরা
লস্যি খেয়ে নেবো। চলে এসেছি মনীষা লস্যি সেন্টারের সামনে। এখানে আমরা বাদাম লস্যি নেব। এখন দাঁড়িয়ে গেছি মনীষা লস্যি সেন্টারের সামনে। এখন হাঁটাহাঁটি করে, প্রচুর গরম আছে বাইরে, বাড়ির দিকে রওনা। মিষ্টি তো গৌতম একবার টেস্ট করে নিচ্ছে। ভিডিওটা শেষ করব। আপনাদের এই তারাপীঠ আর বক্রেশ্বর সব ঘোরা জায়গাগুলো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আর তার আগে দাঁড়ান, ভিডিও শেষ করার আগে লস্যিটা একবার খেয়ে আপনাদের জানাই যে কেমন হয়েছে। এই যে এখানে দাদা লস্যি বানাচ্ছে, লস্যিটা খেয়ে বলি। ওরে বাবা, কি অবস্থা! এই যে লস্যি, পুরো উপরে বাদাম দেওয়া, দুর্দান্ত খেতে। এই জায়গাটা নিশ্চয়ই আসবেন, সোনাঝুরি হাটে এলে মনীষা লস্যি সেন্টারে নিশ্চয়ই আসবেন। এসে খেয়ে দেখবেন লস্যিটা অসাধারণ খেতে। তো চলুন লস্যিটা খেয়ে শেষ করি আর ভিডিওটা শেষ করি আজকের মতো। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।